দীর্ঘদিন ধরে বকেয়া বেতন মিটে যাওয়া এবং অঙ্কিত মেটাল ফ্যাক্টরি পুনরায় চালু হওয়ার আনন্দে শনিবার বাঁকুড়া জেলার ছাতনা ব্লকে শ্রমিকদের মিছিল বের হলো। আইএনটিটিউসির ব্যানারে আয়োজিত এই মিছিলে প্রায় ৩০০ শ্রমিক অংশ নেন। মিছিলটি জিররা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শুরু হয়ে অঙ্কিত মেটাল ফ্যাক্টরির সামনে একটি পথসভায় গিয়ে শেষ হয়। শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কারখানা পুনরায় চালু হওয়া এবং বকেয়া বেতন মিটে যাওয়ায় তাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এদিন শ্রমিকরা রাজ্য সরকারের হস্তক্ষেপে সমস্যার সমাধান হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে ধন্যবাদ জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক ও জেলা স্তরের একাধিক নেতা এবং আইএনটিটিউসির নেতৃত্ব। নমস্কার, আমি পরেশ বাউরি। আজ বিগত 7 মাস থেকে 9 মাস ধরে আমাদের যে অঙ্কিত কারখানা, সে অঙ্কিত কারখানা বন্ধ থাকায় আমি অন্য কারণে বলবো না, আমি তামার ব্যাপারেই আমি বলছি। আজ 7 মাস থেকে যে 9 মাস কারখানা বন্ধ ছিল, আমার পরিবারের প্রতি যে সংকট দেখা দিয়েছে তা একদম বলার ভাষা আমি কোনোরূপ একদম খুঁজে পাচ্ছি না। আমার ছেলে মেয়ের পড়াশোনার থেকে শুরু করে প্লাস সংসার খরচ, ডাক্তারি, আমি একদম কোনো কিছুই একদম করতে পারতাম না। তো যাই হোক, আজকে আমরা আমাদের যে ছাতনার প্রশাসনকে জানিয়ে আজকে অনেক কাজ হয়েছে এবং সেই প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রীকে তারা বার্তা পাঠিয়েছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে মমতা ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজ আমরা জানুয়ারি প্লাস ফেব্রুয়ারি মাসের আজ আমরা 2 মাসের পেমেন্ট আমরা তাগাম পেয়ে গেছি। আমাদের যে বকেয়া পেমেন্টটা ছিল তা আমরা 2 মাসের পেয়ে গেছি এবং ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তিনি আজ আমাদের ছাতনা বিধানসভা 248 ছাতনা বিধানসভায় এই সামনে যে বিধানসভা নির্বাচন আসছে, আমরা সবাই মিলে চেষ্টা করব এই বিধানসভাটি মমতা ব্যানার্জিকে উপহার দেওয়ার জন্য এবং দল যাকেই প্রার্থী করুক আমরা সবাই মিলে খেটে এবং সবাই মিলে আমরা তৃণমূল কংগ্রেসকে আমরা জেতাবো। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।